নির্বাচন হয়ে সাথে সাথেই কি এই তিক্ততা থেকে একেবারে মধুর সম্পর্ক হয়ে যাবে? এক কথায় বলতে গেলে সরকার টু সরকার, এটা ছিল। যেমনটা বলছিলেন আমেনা মহসিন, যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে ভারত সবসময় সরকারের সাথেই সম্পর্ক রাখে, যে এবং দেখা যায় যে মানুষকে হয়তো বা খুব বেশি গুরুত্ব দেয়া হয়নি। তো সাধারণ মানুষের সাথে এই যে তাদের যোগসূত্র স্থাপনে কিছুটা তারা ব্যর্থ। অন্তর্বর্তী সরকারের সাথে আমরা এবার দেখলাম যে একটু ব্যতিক্রম, ভারতের টানাপোড়েন খুব স্পষ্ট। নতুন সরকার আসলে এটি পরিবর্তন হবে বলে মনে করেন কিনা, নাকি কোন দল ক্ষমতায় আসবে তার উপর আসলে নির্ভর করবে সম্পর্ক কেমন হতে যাচ্ছে ভারতের সাথে আমাদের? ধন্যবাদ। আপনি প্রফেসর আমেনা মহসিনকে যে প্রশ্নটা করেছিলেন, এটার কিছুটা উত্তর হয়তো আমার প্রশ্নের সাথে রিলেটেড, তো আমি হয়তো কিছুটা টাচ করব। যে আমি যদি শুরুটা এভাবে করি যে যেমন আমরা তো একটা জানি, একটা টার্ম গত 10 বছরে অনেক বেশি, 15 বছর না বললেও 8 বছর 10 বছরে, সেটা কি সম্পর্কের সোনালী অধ্যায়, যেটা আপনার প্রশ্নের সাথে মিলে যায়। তো সম্পর্কের সোনালী অধ্যায়টা কি সরকারের সাথে, দলের সাথে, না মানুষের সাথে? এবং বিভিন্ন সময় দেখা গেছে এই যে সোনালী অধ্যায়টা, সম্পর্কটা মোর অর লেস কিন্তু একটা দলের সঙ্গে। যেমন আমি যদি আরেকটু পেছনে ফিরে তাকাই, আমরা জানি যে 71-71-এ এদিকে আওয়ামী লীগ, ওদিকে কংগ্রেস, ঐতিহাসিক একটা সম্পর্ক ছিল, এক ধরনের লিগেসি ছিল কংগ্রেস এবং আওয়ামী লীগের। এবং নিশ্চয় আমাদের ভুলে যাওয়ার কথা না, 14 সালের জানুয়ারিতে আমাদের নির্বাচন হলো, একতরফা নির্বাচন। মে জুনে ভারতে হলো। তখন ক্ষমতার যখন পালাবদল ঘটলো, নিশ্চয় আমাদের মনে আছে, আমাদের তখনকার বিরোধী শিবিরে এক ধরনের উল্লাস ছিল যে কংগ্রেসের বিদায় হয়েছে, বিজেপি এসছে, তাহলে বিজেপি আসলে নিশ্চয়ই কংগ্রেস আওয়ামী লীগের যেই সম্পর্ক সমীকরণ সেটা কেটে যাবে। খুব অবাক হয়ে দেখলাম, এ নিয়ে আমি একটা লেখাও লিখেছিলাম, যেটা তখন কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, সমালোচনা করেছিলেন। লেখাটা একটু কি বলবো, একটু অ্যানালিটিক্যাল, একটু ভবিষ্যতের দিক ইঙ্গিত করে, যে ক্ষমতায় যেই থাকুক, বাংলাদেশ ইন্ডিয়ার গভর্নমেন্টের মধ্যে যে রিলেশন, পার্টিকুলারলি সিকিউরিটি কনটেক্সটে, সেটা পাল্টাবে না। এবং 14 পর দেখেছি বিজেপি তো ছিল, তো বিজেপি থাকার পরও তো কংগ্রেস আওয়ামী লীগের যে সমীকরণ, ক্ষমতার ক্ষেত্রেও এটি প্রযোজ্য কিনা, নাকি প্রযোজ্য কিনা ভারতের ক্ষেত্রে, ভারতের এস্টাবলিশমেন্ট মনে করেছে যে তাদের ইন্টারেস্টটা অনেক বেশি সার্ভ হবে যদি আওয়ামী লীগ সরকার থাকে। তাই তো হয়েছিল। তো এখানে আবার তার মানে হচ্ছে কি, আমাকে যদি বলেন, এক কথায় বলতে গেলে সরকার টু সরকার, এটা ছিল। আবার আমরা যদি দেখি আমাদের ভারতের সাথে ইতিহাস, কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি অনেক দিকে মিল আছে, এটা শত শত বৎসরের। আমরা যদি দেখি, ভারত পরিসংখ্যান যেটা বলে, সবচেয়ে বেশি ভিসা দেওয়া হয়েছে বাংলাদেশের মিশন থেকে, 12 লাখ 14 লাখ পর্যন্ত ছাড়িয়ে গেছে। তার মানে বিপুল সংখ্যক লোক ভারতে যাচ্ছে, সেটা চিকিৎসা করতে যাচ্ছে, পড়াশোনার জন্য যাচ্ছে, বেড়াতে যাচ্ছে, কনফারেন্সে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে। এবং সেটি তো এমন না যে বিনা পয়সায় করে যাচ্ছে। তার মানে এখানে অর্থনৈতিক লেনদেন হচ্ছে, বিনিয়োগ হচ্ছে। এবং বাংলাদেশ, ভারতের যেই রেমিটেন্স আয় হয়, তে রেমিটেন্স যেসব সোর্স থেকে, সোর্স কান্ট্রি থেকে হয়, সেখানে বরাবরই বাংলাদেশ উপরের সারিতে থাকতো, টপ 5-এর মধ্যে। তার মানে এখানে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় কাজ করেন, এবং সেই ভারতীয়রা কিন্তু হোয়াইট কালার জব, অর্থাৎ বিশেষায়িত জবে। তার মানে ব্যবসা বাণিজ্যের দিক থেকে সে সুফল পাচ্ছে। এখন এই যে বললাম যে সম্পর্কটা মোর অর লেস সরকার টু সরকারের বেশি ঘনিষ্ঠতার হৃদ্যতা ছিল, যদি তাই না হয়, আমি যে বললাম মাত্রা, যে প্রশ্নটা আপনি আমাকে একাধিকবার করেছেন, মাত্রার কথাটা বলছি। এই পরিবর্তনের পরপরই জনপরিসরে এখন অনেক বেশি করে ভারত কী করে এবং ভারত নিয়ে প্রশ্নগুলো উঠছে। প্রশ্নটা কেন উঠছে? প্রতিবেশী দেশ, অনেক কিছুতে মিল আছে, কিন্তু পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমরা মর্যাদাটা চাই, আমরা সম্মানটা চাই। সেটি যদি পেতাম, তাহলে এই প্রশ্নগুলোতেও এখন যত বেশি করে আসছে, সেটি তো আসতো না, 1 নম্বর। পাশাপাশি এটাও বুঝতে হবে, বিগত যে সরকার ছিল, যারা ফেসিবাদ বলছি, ফেসিস সরকার, স্বৈরাচারী সরকার, যে নামে আপনি অভিহিত করুন কিনা, ভিন্ন মতের চর্চার কিন্তু সুযোগ ছিল না, সমালোচনা করা যেত না, প্রশ্ন তোলা যেত না। ভারতের প্রধানমন্ত্রী এসছেন, রাস্তায় রক্তক্ষয়ী সংঘাত হয়েছে, মানুষ প্রাণ দিয়েছে, এটি কিন্তু নজিরবিহীন ঘটনা। অর্থাৎ মানুষের ক্ষোভ ছিল, ক্ষোভটা এজন্যই ছিল যে বাংলাদেশের রাজনীতিতে এই যে পরিবর্তন হওয়া না হওয়া, এর সাথে ভারত জুড়ে গেছে, যেটা আপনি ইন্ট্রুশন বললেন, ডোমেস্টিক পলিটিক্স। বড় একটি দেশ, এই কারণেই কি এই প্রভাবটা বেশি পড়েছে বলে মনে করেন? ইন্টারফারেন্সের কথাটা
আমেনা আপা বললেন যে গত 15 বছরে আমরা ইতিহাসে আগেও চড়াই উত্তরায়ের মধ্যে দেখেছি, কিন্তু গত 15 বছর একেবারে নজিরবিহীন। এবং নজিরবিহীন বলে শুধু বাংলাদেশে কেন, আমরা নিশ্চয়ই জানি নেপালের ক্ষেত্রে সেটা হয়েছে, ভারতকে নিয়ে মালদ্বীপে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, মালদ্বীপ নয়, আমি তুলনা দেখাচ্ছি শুধু এখানে নয় তো। উনি আমেনা আপা বলছেন না, ইনক্লুডেড ইনটু আওয়ার ডোমেস্টিক পলিটিক্স, এবং এই সময়টাতে হয়েছে। তো কাজেই আমি স্ট্রেট ওয়েতে অনেক লম্বা সময় নিয়ে ফেললাম। পরিবর্তনের কথাটা বলছেন গত 17-18 মাসে, কেন নয়? কারণ অন্তর্বর্তী যে সরকারটা এসছে সেটি অভ্যুত্থানের পরে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে একটা সরকার, সেখানে জনগণের চাওয়া পাওয়াটাকে অনেক বেশি গুরুত্ব বা প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জনগণের যে বিষয়গুলো নিয়ে উচ্চকিত আছেন সেটিতেই তারা হয়তো বেশি। নতুন সরকার আসলে এখন একটা কথা আমি যদি বলি, আবার একটু ইতিহাসের দিকে ফিরে যাই, আপনার নিশ্চয় মনে আছে বিএনপি জামাত জোট সরকারের সময় 2001 থেকে 2006 সম্পর্কটা দুই প্রতিবেশী খুব স্মুথ ছিল না, যথেষ্ট উঠানামার মধ্যে ছিল। কিন্তু 2007 থেকে 2008-এর যে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল, তখন কিন্তু একটা ব্রিদিং স্পেস পেয়েছিল দুই প্রতিবেশীর সম্পর্ক উন্নয়নে। তো ওই যে বললাম, সেই ব্রিদিং স্পেসটা আপনি সেটা 12 মাস, 6 মাস নাকি 24 মাস প্রশ্ন করতেই পারেন, কিন্তু একটা তো ব্রিদিং স্পেস ছিল। এই যে এখন সম্পর্কটা যত তিক্ততার জায়গা আছে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে, নির্বাচন হয়ে সাথে সাথেই কি এই তিক্ততা থেকে একেবারে মধুর সম্পর্ক হয়ে যাবে? এটা কি আসলে সম্ভব? এটা কি বাস্তব? নিশ্চয়ই সেটা বাস্তব না। কিন্তু এই তিক্ততা দূর করতে হলে, সন্দেহ অবিশ্বাস দূর কাটাতে হলে, এবং একটু আগে যে কথাটা বলছি, বাংলাদেশ তার প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ যেটা চাইছে যে পারস্পরিক শ্রদ্ধা সম্মান, সেই জায়গাটা যদি ভারত দেয় এবং সন্দেহ অবিশ্বাস সেটি যদি দূর হয়, তাহলে আমি মনে করি এখন যে তিক্ততা আছে সেটা থেকে উত্তরণ করা।